খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আমাদের অস্কার কাইট ক্লাবের টুর্নামেন্ট হচ্ছে এয়ারপোর্ট আরটিও দিয়ে। আমার এক পুরনো ভাই শরৎ, অনেকদিন পরে দেখা হলো, অনেকদিন পর দেখা হলো। ভাই একটা ভালো প্যাচ কাটলো। ভাই তোমার প্যাচটা আমি আপাতত রেকর্ডিং করেছি, তুমি নিচের ঘরে ছিলে ও উপরের ঘর দিয়ে প্যাচটা খেলছো। তুমি এই প্যাচটা কি করলে একটু ছোট করে বলে দাও। আমি দেখলাম কি ওর ঘুড়ি হালকা, ঠিক আছে। সব থেকে বড় কথা আমরা জাজ করিনি ঘুড়িটাকে, সামনেওয়ালা কি ঘুড়ি ওড়াচ্ছে না ওড়াচ্ছে। আচ্ছা, তো ওই হিসাবে আমি প্যাচ খেলাম, ওই জায়গাটা ভাঙিয়ে দিলাম। अच्छा वो जगह सोचा था अभी भांगे दिला कोई जगह हिंदी में भी बोल सकते हो, कोई बात नहीं। ठीक है, कोई बात नहीं है। एक्चुअली একটু বাংলা আনকমফর্টেবল, হিন্দি বললে ওই জায়গাটা আমি ভাঙিয়ে তারপরে ওকে চাগিয়ে দিলাম ঘুড়িটা, ও রাখতে গেলে চলে গেল। আচ্ছা আচ্ছা, না ও অ্যাকচুয়ালি টেনেও ছিল, তুমি ভিতরে তুলে নিয়েছিলে। যাই হোক, ভিতরে টেনে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক খুব ভালো প্যাচ কেটেছে। ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো, থ্যাংক ইউ। আমি চলে এলাম, চলে এলাম আর একজন আমাদের ঘুড়ি প্রেমী মিস্টার সোনু ডান্সার। সব পুরনো, আমরা সব পুরনো, অনেকদিন পরে দেখা হচ্ছে, তাই ভালো লাগছে। এইটা তো ভালো লাগে কি মাঠে একটা টুর্নামেন্ট হলো, সবার সাথে দেখা হয়, সবার সাথে মানে আলোচনা হয়, মানে অনেক একটা পুরনো বিখ্যাতটা মনে পড়ে যায় কি হ্যাঁ আমরা এইভাবে ঘুড়ি ওড়াতাম, এইসব করতাম, ভালো লাগে। তো মামা, সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় মামা সোনু ওরফে, খুব ভালো ডান্সার একজন। ও ডান্স বাংলার ডান্সে মিঠুনের প্রোগ্রামে ও নিজে একবার চ্যাম্পিয়নও হয়েছে। ওই শোটার নাম কি ছিল? ডান্স বাংলা ডান্স জি বাংলায় হতো। তো মামা ও অ্যাকচুয়ালি ঘুড়ি প্রেমী একজন, সাথে মাছও ধরে প্লাস ডান্সও করে, ফিশিং হবি। তো যাই হোক, ওর সাথে দেখা হলো অনেকদিন পরে, সেটাও ভালো লাগছে। আচ্ছা, টুর্নামেন্টটা হচ্ছে, তোমার ব্যক্তিগত ফিলিংস একটু তুলে। ওয়েল খুব ভালো একটা পজিশন ফার্স্ট অফ অল। আর এয়ারপোর্টটা একটা খুব স্মৃতির জায়গা, এখানে অনেক দিন ঘুড়ি ওড়ানোর একসাথে ওড়াতাম সঞ্জয় দা, আমরা অনেক ঝগড়া করেছি, অনেক ঘুড়ি উড়িয়েছি। সেই স্মৃতির জায়গা আবার নতুন করে একটা কাইট টুর্নামেন্ট হচ্ছে, খুবই ভালো লাগছে। আর ওয়েল অর্গানাইজিং, খুব ভালো লাগছে ব্যাপারটা। আর সঞ্জয় দা তো মানে খেলা মানেই সঞ্জয় দা, সে সব খেলাই হোক, সে ক্রিকেট হোক অ্যান্ড কাইট হোক, ফুটবল হোক, সমস্ত খেলাতে সঞ্জয় দাকে পাবে, বিকজ সে খেলোয়াড় মানে প্রেমিক, মানে লাভার, স্পোর্টস লাভার। অ্যাকচুয়ালি আমরা স্পোর্টস লাভার, সেই জন্যই আমার চ্যানেলের নাম খেলতে থাকো সুস্থ থাকো এটা দেওয়া হয়েছে। যাই হোক, মামার সাথে দেখা অনেক ভালো লাগলো। লেটস সি মামা। শিওর, থ্যাংক ইউ। মিঠুর টিমের খেলা হচ্ছে, মিঠুর দুটো টিম নাম দিয়েছে এখানে। মিঠুর টিমের স্কোরগুলো একটু বলো তো। 3-all আছে আর 5-1, এই 5-2। 5 মানে শম্ভুরা যেটা খেলছে সেটা 3-all, আর বাবাই আর কোড়ি যেটা খেলছে 5-2। যাই হোক, মিঠু অ্যাকচুয়ালি একজন ফুটবল প্রেমী। কলকাতায় শুধু কলকাতায় না, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে ওর টিম খেলে, সঙ্গে ওর ঘুড়ির নেশাও রয়েছে, সব খেলারই নেশা রয়েছে, ক্রিকেটেরও নেশা রয়েছে। তো ভালো ছেলে একজন। তো মিঠু ভাইকে আজকে আমার ইউটিউবে প্রথম দেখানো হচ্ছে। ও মাঠে সারাদিন ঘুড়ি নিয়েই ব্যস্ত থাকে, কর্ম নিয়ে ব্যস্ত থাকে এবং ফুটবল নিয়ে ব্যস্ত থাকে, একজন ভালো মানুষ। আর মিঠু, আজকে যে এখানে যে টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্টের মানে এদের এই অস্কার কাইট ক্লাবের উদ্যোগকে কতটা তুমি স্বাগত? উদ্যোগটা একদম সম্পূর্ণ সাফল্য জানাই। আশা করব সামনের বছর যদি আমার মানে বাই দ্য গ্রেস অফ গড যদি পুরো একটা জায়গা দেয়, আমিও এই টুর্নামেন্টে ইনভলভ হতে চাই এবং এটাকে একটু বৃহত্তর করতে চাই। সেই জায়গাটা আসলে আমি নিশ্চয়ই করব এবং কমিটির সব প্রত্যেক কটা ছেলেরাই ভালো, সবাই সহযোগিতা করছে একে অপরকে। হাওয়াটা আজকে একটু কম, মানে প্যাচ এতক্ষণে শেষ হয়ে যেত। আচ্ছা, তারপর দেখা যাক কি হয়। থ্যাংক ইউ মিঠুকে। অ্যাকচুয়ালি এই যে টুর্নামেন্টটা হচ্ছে, ঘুড়ি ব্যাপারটা নিয়ে হয়তো অনেকের অজানা। ঘুড়ি একটা সাবজেক্ট, একটা সময় হয়তো জমিদাররা এই প্রথা শুরু করেছিল, চায়নাতে ঘুড়ির প্রথম জন্ম হয়েছিল। তারপরে থেকে এখানে যেভাবে আমাদের কলকাতায় বলুন এবং অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয়, তো সেই টুর্নামেন্টে প্রচুর লোক পার্টিসিপেট করে, প্রচুর টিম রয়েছে, সব স্টেটেরই টিম রয়েছে। তা আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে, অস্কার কাইট ক্লাবের অর্গানাইজেশন, প্যারিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আরটিওর মাঝে যে টুর্নামেন্টটা হচ্ছে, আমাদের ছোট ভাইয়েরা করছে, ওদের জন্য অসংখ্য অভিনন্দন এরমভাবে একটা টুর্নামেন্ট করার জন্য। এরপরে এই যে প্রথম টুর্নামেন্ট হলো, আশা করি জায়গাটা যদি ঠিক থাকে, সবাই যদি ঠিক রাখে, তাহলে এই টুর্নামেন্টটা আরও বৃহত্তর হবে। জাস্ট ওরা প্রথম করছে এবং সবাই সাপোর্ট করছে ওদেরকে, এইভাবেই সাপোর্ট করবেন। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে খেলতে থাকো সুস্থ থাকো, অল খেলা পারপাস এই চ্যানেলটি রয়েছে।
খেলতে থাকো, সুস্থ থাকো। উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। কারণ খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ করলে শরীর মন অনেক ভালো থাকে। তো আপনারা ওদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই চ্যানেলের উদ্দেশ্য কিন্তু মানুষকে ভালো রাখা। ধন্যবাদ। আমাদের পুরনো ভাই শরৎ ম্যাচ খেলতে গেছে, 3-1 রেজাল্ট আপাতত। আমাদের ভাই আর এক ভাই দাঁড়িয়ে রয়েছে, ছোটু ওস্তাদ, আমাদের অনেক পুরনো ঘুড়িপ্রেমী। শরদের নিচের ঘর, উল্টো দিকে খিদিরপুর 2 রয়েছে, ভবানীপুর কাইট ক্লাব। আর একটা খেলা হচ্ছে, আর ওদিকে খেলা হচ্ছিল আমাদের মিঠু কেসি এবং গোরাদের সনিক ক্লাবের খেলা হচ্ছে। দুটো ম্যাচ হচ্ছে। শরৎ ম্যাচ খেলতে গেছে, শরদের নিচের ঘর, উল্টো দিকে খিদিরপুর 2 ওরা ওখানে রয়েছে। মিঠু কেশির প্যাচ খেলছে শম্ভু, ওদিকে গোড়া প্যাচ খেলছে। একটু চেষ্টা করছি প্যাচটা দেখানো। শম্ভু আর গোড়া দুজন প্যাচ খেলছে, দুজনেই ভালো প্লেয়ার। শম্ভুর ওপরের ঘর, নিচে গোড়ার ঘর। প্যাচটা আলাগ হয়ে গেছে, ক্যান্সেল হয়েছে প্যাচটা। শম্ভু প্যাচ খেলতে গেছে, আর এখানে সব ঘুড়ি প্রেমীরা বসে রয়েছে। অপোনেন্টরা ওদিকে রয়েছে। সবাই এখানে ঘুড়ি প্রেমী, সব দাঁড়িয়ে রয়েছে, খেলাও দেখছে। তবিদা আজকে লোক কম হয়েছে, কারণ আজকে শুক্রবার, স্যাটারডে সানডেও খেলা হবে। ওদিকে আমাদের মিঠুর টিমও রয়েছে ওখানে। অস্কার কাইট ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আজকে 20 তারিখে ঘুড়ির টুর্নামেন্ট হচ্ছে। এখানে প্রচুর লোকজন রয়েছে, আমাদের সব পুরনো সব বন্ধু বান্ধব সব একসাথে, অনেক দিনকার রিলেশন। এদিকে একটা প্যাচ হচ্ছে, বাবা এই মুহূর্তে প্যাচটা কাটা খেয়ে গেল। প্যাচ সই হয়ে গেছে, সেকেন্ড টাইম সই হলো আবার। শম্ভু ওপরে, নিচে গোড়া। হাওয়া একটু কম রয়েছে, যে কারণে প্যাচটা একটু লেট হচ্ছে। আজকে মেঘলা ওয়েদার, যে কারণে হাওয়া অনেকটাই পড়ে আছে। আবার প্যাচটা ক্যান্সেল হয়ে গেল। প্যাচটা থার্ড টাইম সই হলো। সোমবার গোড়া সে প্যাচ খেলে যাচ্ছে। শম্ভু প্যাচটা কেটে দিল, উপর দিয়ে গদ্দা মেরে প্যাচটা কেটে দিয়েছে। খেলা স্কোর হয়ে গেল 3-2। শরদের নিচের ঘর, উপরের ঘরে খিদিরপুর 2 এর প্লেয়ার রয়েছে। কে খেলছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। প্যাচটা একটু দেখাবার চেষ্টা করছি, জানি না কতটা কিভাবে আসছে।
শরৎ একটা খুব ভালো প্যাচ কেটে দিল, আন্দার তুলে একটা প্যাচ কেটে দিয়েছে। স্কোর হয়ে গেছে 4-1। আর একটা খেলা হচ্ছে এদিকে ভবানীপুর আর খিদিরপুরের 5th নম্বর প্যাচ, মানে 5-এ চলে যাবে যদি কাটতে পারে ওরা ভবানীপুর। আর খিদিরপুরের স্কোর সম্ভবত 1। আমি একটু মাঠে লেটে এসেছি। প্যাচ খুব কাছাকাছি রেঞ্জেই হচ্ছে, খুব জোর হলে 250-300 মিটারের প্যাচ হচ্ছে। হাওয়ার সেই জোরটা খুব একটা নেই। খুব ভালো প্যাচ কেটেছে, টেনে একটা ভালো প্যাচ কেটে দিল ভবানীপুর লাইট ক্লাব। 3টে টিমের টোটাল খেলা হচ্ছে, আমি জানতাম 2টো, কিন্তু টোটাল 3টে টিমের খেলা হচ্ছে। একটা টিমে বাবাইরাও রয়েছে। খেলা হচ্ছে নিচের ঘর খেলছে বাবাই, আর অপোনেন্ট টিমের নাম এই মুহূর্তে বলতে পারছি না। বাবাই হচ্ছে মিঠুর টিমেরই খেলছে, মিঠুর একটা সেকেন্ড টিম টুকেসি। নিচে দিয়ে চলে এসছে বাবার ঘুড়ি। বাবাই কেটে নিল ঘুড়িটা। ফার্স্টটা সেকেন্ড টাইম সই হলো, প্রথমবার ক্যান্সেল হয়ে গেছিল। মুজামিল কেটে নিল। শরৎ প্যাচ খেলছে, শরতের নিচের ঘর। আন্দার দিয়ে প্যাচটা ভালো কেটে দিয়েছে শরৎ। মিঠু কেসির টিমে এখন মুজামিল প্যাচ খেলছে, আর এদিকে প্যাচ খেলছে হচ্ছে ঘোড়া প্যাচ খেলছে। প্যাচ সই হয়ে গেছে। আজকের হাওয়া অনেকটাই কম, যে কারণে প্যাচে দেরি হচ্ছে। মুজাম্মিল সম্ভবত খুব ভারী ঘুড়ি বেড়েছে, ঘুড়িটা চক্করও বেশি হয়ে গেছে। নিজে যেহেতু ফাঁসতে চাইছে, জানি না ফাঁসার পরও কী করবে। গোড়ার পাটটা একটু শর্ট হয়ে গেছে, গোড়ার অ্যাকচুয়ালি কান্না হয়ে রয়েছে, প্যাঁচ আসেনি। গোড়া ভাবছে প্যাঁচ এসে গেছে, প্যাঁচ ক্যান্সেল হয়ে গেছে। পরম ভাই আমার সাথে রয়েছে। পরম ভাই বলছে যে পয়সা লাগবে, পয়সা লাগবে। तो अनेक पुरानो प्लेयर घुरीर माठे। हाँ, रिटायर जब हो गया है तो आमदन के लिए कुछ तो जरिए निकालना होगा ना। तो बड़ा आदमी साथ में है तो काहे मौके का फायदा नहीं उठाएंगे। वैसे कोई बात नहीं है। मेरा छोटा भाई मिलेनियर तो उससे पैसा नहीं लेंगे तो किससे लेंगे? अभी उससे लेना होगा। दादा एक्चुअली এতক্ষণ রেফারি করছিল, তো একজন সিনিয়র প্লেয়ার কলকাতা মাঠে, শুধু কলকাতা মাঠে না অল ওভার ইন্ডিয়াতে দাদাকে অনেক পরিচয় আছে। তো দাদা আজকে দাদাকে পেয়ে, দাদা জাস্ট আমার প্রথম ইউটিউব চ্যানেলে খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে দাদাকে পেলাম।
দাদা এই যে ঘুড়ির টুর্নামেন্টটা হচ্ছে কেমন, ফিলিংসটা কেমন? এই এত বছর পর আবার ঘুড়ি মাঠে এসছি, এর থেকে বড় আনন্দ কিছুই নয়। 60 ক্রস হয়ে গেল, কলকাতা মাঠ তো ছিলই, বাকি যেটা সঞ্জয় বলেই এলো, সারা ভারতবর্ষে ঘোরা, সকলের ভালোবাসা আদর। তারপরে এখানে এসে সঞ্জয়কে ইনফ্যাক্ট ফার্স্ট ডে যখন এসে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞেস করেছে স্যার কেমন আছেন, আমি চমকে গেলাম। কেন ফ্র্যাঙ্কলি আমি যখন মাঠের বাইরে তখন হয়তো সঞ্জয় মাঠে আসছে, ওকে চিনতে পারিনি। পরে যখন পরিচয় দেয় জানি, খুব ভালো লাগলো। পরবর্তীকালে এখানে ভালোবাসা ও যা পাচ্ছে দেখছি, ওইটা নিয়ে আমারও একটুখানি সাহস আছে, ইয়েস কেন ট্রাই না করি। আবার লোকাল ছেলেরা, অস্কার কাইট ক্লাব এখানকার, আমি তো জাস্ট শিফট করে এসেছি এই এলাকাতে, আমি কাউকে চিনি না, বাট ঘুড়ি ক্ষেত্রে এবার সকলকে চিনতে হচ্ছে আস্তে আস্তে। নতুন বাচ্চারা এসছে, নতুন ফরম্যাটে প্যাচ হচ্ছে, যেগুলো আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি, সেই প্যাচগুলো দেখছি। চেঞ্জ করতেই হয়, আনন্দ পাচ্ছি, আর কিছুই নাই। সত্যি যা ঘুড়িটা এই বুড়ো বয়সে রিলিফ পাচ্ছি। একদম সত্যি কথা। মানে আমাদের কোনো একজন ব্যক্তিত্ব বা অনেকদিন আগেই অনেক বড় প্লেয়ার ঘুড়ির বড় একজন বলেছিলেন যে ঘুড়ি ওড়ালে কি হয় জানিস, তো পরে ব্যাপারটা জানতে পেরেছিলেন যে ঘুড়ি ওড়ালে লোক বুড়ো হয় না, বুড়ো হয় না, মানুষের ঘুড়ির সাথে মানুষের মনটা উড়ে গিয়ে থাকে। তো সেই জিনিসটাই এখানে ইউটিউবের মাঝে একটু ব্যাখ্যা করে দিতে চাইছিলাম যে ঘুড়ি হয়তো সমাজে সেইভাবে সরকারি স্বীকৃতি পায়নি, কিন্তু ঘুড়ি এমন একটা সাবজেক্ট যেটা রাজা মহারাজার একটা সময় ওড়াতো। চীন প্রথম আবিষ্কার করেছিল ঘুড়ির সাবজেক্ট, তারপরে তো আস্তে আস্তে আমাদের ইন্ডিয়া এবং অল ওভার ইন্ডিয়াতে প্রচুর টুর্নামেন্ট হয়। আর এখানেও অস্কার কাইট ক্লাব আমাদের বেহালায় আরটিওর মাঝে টুর্নামেন্ট করছে। যাই হোক, দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদা 60-এর এটা সকলে ভালোবাসা, নো ধন্যবাদ। না একদমই তাই, সত্যি সকলে ভালোবাসে, ভালোবাসা ছাড়া কিছু পাওয়া যায়। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ সঞ্জয়, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার সাথে আবার পরিচয়টা রিনিউ হলো আমাদের আর কি। একদমই একদম ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকবেন দাদা, সুস্থ থেকো। ইয়েস, তোমারই থাকো, হ্যাঁ সুস্থ থাকো। তোমারই ফর্মুলা তোমার উপর অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গঙ্গা চা খাবে তো?